পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম, এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। কিসের উপরে আলোচনা হবে? শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে রাখবো। বাপ চলুন, 1 নম্বর, যার দেওয়া উনি একটু রিকোয়েস্ট করেছেন, যদিও প্রকাশ্যভাবে বলছেন না ইঙ্গিত, কিন্তু এতগুলো ইঙ্গিত দিচ্ছেন, এতগুলো রেফারেন্স দিয়ে, তারপরেও যদি না আসেন এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। এগিয়ে আসুন, আমার সামনের জায়গাটা পূরণ করে নেন, মজলিসের আদব যেটা। এগিয়ে আসুন, আলহামদুলিল্লাহ ভরপুর মজলিস আছে, এগিয়ে আসুন। মিডিলে ওনাকে আমি বাধা দিলাম, এটা উচিত হলো না। এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, বারবার কষ্ট দিতে চাইছে না, এগিয়ে আসুন। আমার বাপেরা, আলোচনার বিষয়বস্তু কিসের উপরে শুনে নিন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র 5টি বিষয়ের উপরে। কয়টি বিষয় বাপ? আমার সঙ্গে কথা বলবেন কেমন? 5টা বিষয়ের উপরে আজকে আমার টু দি পয়েন্টের উপরে আলোচনা। 1 নম্বর, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন, তাই আজকের প্রথম আলোচনা হবে আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়। আল্লাহর বায়োডাটা হলো টোটাল কোরআনের ভিতরে 4টে। কটা বাপ? 4টে। আল্লাহর পরিচয় টোটাল কোরআনই রয়েছে 4টে। আল্লাহর পর স্থান হলো নবীদের। কি বললাম বাপেরা? নবীদের। আমার খাস আমভাবে যখন হবে তখন মানে হবে আল্লাহর পর স্থান হলো নবীদের, আর খাসভাবে যখন হবে তখন আল্লাহর পর স্থান হলো নবীর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাথায় রাখবেন। নবীদের পরিচয় কটা? নবীদের পরিচয় হলো 3টি। কটা? 3টি। তার আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি। এবার আছে কি আমার আপনার পরিচয়। আমাদের পরিচয় কটা আছে? টোটাল কোরআনে আছে মাত্র 2টো। আজকে যদি আমি আপনাদের কাছে আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই 3টে পরিচয় যদি আপনাদের বোঝাতে পারি তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক, আপনাদের কষ্ট করে জলসায় বসাটাও সার্থক। ঠিক না বে ঠিক? আজকে 3টে টপিকস হলো। আরেকটি টপিকস হলো কি, বাস্তব জীবন থেকে, সোশ্যাল থেকে কিছু কথা আমি আপনাদের কাছে রেফারেন্স সহ, উদাহরণ সহ তুলে ধরব। দয়া করে কেউ রেগে যাবেন না। আমি ব্যক্তিগত কারোর সঙ্গে আমার হিংসা, রাগ, ঝাল কিছু নেই বাপ। কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমি আপনাদেরকে বলবো, দয়া করে একটু মানিয়ে নেবেন। 5 নম্বর কথাটি হলো, আমার বক্তব্যের শর্ত হলো 2টো। কয়টা? 2টো। কি কি? 1 নম্বর, আমি যতক্ষণ বক্তব্য রাখবো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আল্লাহ যা বলাবে। এর অনেকে টেনশন করছে, 3 ঘন্টা শুনে অনেকে টেনশন পড়ে গেছেন। টেনশন নেই বন্ধু, চিন্তা নেই। যতক্ষণ আল্লাহ বক্তব্য রাখাবে, যখন আপনাদেরকে আমি সুবহান আল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে, একটু জোরে, আন্তরিকতা নিয়ে সুবহান আল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। 2 নম্বর হলো, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? এখানে বসে বসে দয়া করে কেউ ঘুমাতে পারবেন না, ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি দয়া করে উঠে চলে যাবেন। হাতে ধরে বলছি বাবা, পায়ে ধরে বলছি, আপনার যদি ঘুম পায় আপনি উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই। বাপেরা, কেন বললাম কথাটি? আমি হলাম নেগেটিভ পজিটিভ বক্তা। শুধু পজিটিভ বস করা লোক নই, আর শুধু নেগেটিভ বস করা লোক নই, নেগেটিভ পজিটিভ বক্তব্য রাখা মানুষ। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি। পানির বোতল আছে ভাই? নেই না? না, থাক 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 থাক, লাগবে না।
চলুন ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি। আমি বক্তব্য করতে করতে স্থান কাল পাত্র ভেদে আপনাদের কাছে বক্তব্য রাখতে গিয়ে আমি বলবো, ভালো করে বুঝে নিন, স্থান কাল পাত্র ভেদে বক্তব্য রাখতে গিয়ে আমি বলবো, আপনাদেরকে বোঝাতে গিয়ে শুকরের গোস্ত খাওয়া জায়েজ। কি বললাম? আরে ভাই বলুন না, ভয় নেই। হারাম বলিনি, হারাম বলিনি, কিন্তু জায়েজ বলেছি না। এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা জানেন শুকরের মাংস খাওয়া হারাম, আমরা তো জানি বাবু, আমিও জানি। আজ 22 বছর ধরে ছেলেদের কোরআনের তাফসির পড়াচ্ছি। আমি নিজে একটা কোরআনের তাফসির লিখছি। আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। আমার লেখা কোরআনের তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাওয়ার আগে কিছু কথা বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন, লস হবে না ইনশাল্লাহ। চলুন আমরা এখন দেখব কোরআনের কোথায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম আর কোথায় লেখা আছে জায়েজ। চলুন দেখি। টোটাল কোরআনের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম। কয় জায়গায় বাপ? 4 জায়গায়। কোন কোন জায়গায় আমি বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে শুকর, হারাম। দ্বিতীয় কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত হারাম। তৃতীয় কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত। কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দাম্মান মাসফুহা আও লাহমা খিনজির, শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকরের মাংস ভক্ষণ করা হারাম। তো আমার বাপেরা, আপনাদের জানা মতে শুকরের গোশত খাওয়া হারাম কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? পেয়েছেন? ব্যাস, তাহলে আপনাদের জানাটা পেয়ে গেলেন। এবার আমি কি বলেছিলাম? জায়েজ। এই দেখি চলুন আপনারা আজকের বাড়িতে গিয়ে বাপ, যেখানে যেখানে লেখা আছে হারাম, প্রথম অংশে লেখা আছে হারাম, পরের অংশতে আল্লাহ নিজেই কি বলছে শুনুন। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সংক্ষেপে বোঝার জন্য আপনাদের বলছি। আল্লাহ বলছে, বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়ার কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি মোতলাকান হলো হারাম, মোকাইয়াদটা কি, কজটা কি, জান চলে যাচ্ছে তখন খাওয়া জায়েজ। টাইমিংটা জানতে হবে। আজকের আমরা এই টাইমিংটা জানিনি বলে আমরা অনেক সময় কি করি, বক্তায় বক্তায় নিজেদের মধ্যে একটু তর্ক বিতর্ক করে ফেলি, আর ভক্তই আমরা মারামারি করে ফেলি। ঠিক না বে ঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা বাবা, টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে? টেনে টেনে বলছি না বলে? একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে ছেড়ে ছাড়ে দিচ্ছি, চিন্তা নাই, 2-5 মিনিট 10 মিনিট যাক, তারপর টান দিচ্ছি বাবা, টান দেবো বাবা। চলেন এবার আসছি। আমি বক্তব্য করতে করতে কখনো বলবো আপনাদেরকে বোঝাতে গিয়ে, স্থান কাল পাত্র ভেদে বোঝাতে গিয়ে বলবো মদ খাওয়া জায়েজ। যারা মালখোর আছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এই এতদিন পরে একটা পারফেক্ট বক্তা এসছে, তাই না? আমার বাপেরা শুনে নিন, টোটাল কোরআনে লেখা আছে মদ খাওয়া হারাম 4 জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায়? 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি, শুনে নিন। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ হারাম, খমার মানে মদ। দ্বিতীয় মদ হারাম কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ইলা আখিরিল আয়া, মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত।
ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। মদ হারাম। এই টোটাল কোরআনের 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। তো আপনাদের জানা মতে মদ খাওয়া হারাম কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? হ্যাঁ বাবা, পেয়েছেন? বাহ, আমি কি বলেছিলাম? জায়েজ। চলুন কিভাবে খাচ্ছেন এবার দেখি, কিভাবে খাওয়া হচ্ছে আমাদের। দেখুন হারাম জিনিসটা খেয়ে ফেলছি। টনিক খান, টনিক বুঝে টনিক খান, কাশির সিরাপ খান। এমনও ওষুধ আছে গো বাপ যার ভিতরে এই অ্যালকোহলের পরিমাণটা অতিরিক্ত। অ্যালকোহল হালাল নয়, হারাম। আমরা জেনে শুনে বুঝে অ্যালকোহলযুক্ত ওষুধ আমাদের খেতে হয় কেন? ডাক্তারে লিখে দিয়েছে এই ওষুধগুলো আপনি যদি না খান তাড়াতাড়ি মারা যাবেন। আমরা মরণের ভয়ে অ্যালকোহলযুক্ত ওষুধ আমাকে বাধ্য হয়ে নাচারি পড়ে খেতে হচ্ছে। তাহলে বোঝা গেল কি মোতলাকান আর মোকাইয়াদ বাপে এই কজটা কি, কখন টাইমিংটা জানতে হবে। এই টাইমিংটা আমাদের জানা নেই বলে গো বাবা আমরা ধর্মটাকে ঠিক মূল্যায়ন করতে পারলাম না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বাপ আর একটু আলোচনা করি। আমি বক্তব্য করতে করতে গিয়ে আপনাদের বোঝাতে গিয়ে বলবো মিথ্যা কথা বলা জায়েজ। ওহ, নতুন নতুন যারা ইয়াং ছেলেরা প্রেম করছে মনে মনে ভাবলো সুবহানাল্লাহ, 4-5টা করে অনলাইনে রাখবো নাকি? এই যুবক ছেলে শুনে নাও কোরআন কি বলছে দেখি। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা হারাম। পবিত্র কোরআন ওয়াজতানিবু কাউলা জুর, মিথ্যা কথা থেকে পরহেজ করো, মিথ্যা কথা বলা হারাম। পবিত্র কোরআন 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজ। কিন্তু নবীজি কি বললেন? জীবনে 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। ক জায়গায়? 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। 1 নাম্বার, যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবেন তত মিথ্যা কথা বলবেন। কি বললাম? যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলবে, কোনো গোনা হবে না। ও যদি বলে আমার 20,000 সৈন্য, তুমি বলো আমার 40,000 সৈন্য, ঘোড়ার ডিম তো আছে 5,000, কোনো গোনা হবে না। 2 নাম্বার, হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমরা এখানে বসে আছি সকলে, এমন সময় 16 বছরের একটা সুন্দরী মেয়ে, 16 বছরের যুবতী মেয়ে ছুটে ছুটে এসেই স্টেজে উঠে পড়লো। এসে আমাকে বলছে হুজুর আপনি আমাকে বাঁচান। আমি তাকে বললাম কি হয়েছে রে মা, কি হয়েছে? মেয়েটি বলল হুজুর 4 জন যুবক ছেলে মদ খেয়ে তরোয়াল নিয়ে ছুটে ছুটে আসছে, আমাকে ধর্ষণ করে হত্যা করবে। আমি আপনার এই স্টেজের তলায় ঢুকে গেলাম। মেয়েটি এখন স্টেজের তলায় লুকিয়ে আছে। 4 জন যুবক ছেলে মদ্যপ্ত অবস্থায় তরোয়াল নিয়ে সোজা স্টেজে এলো। আপনাদের সকলের সামনে, এতগুলো লোকের সামনে একটা ছেলে আমাকে বলছে হুজুর আপনি আলেম মানুষ, কোরআনে আল্লাহ বলেছে মিথ্যা কথা বলা হারাম, এতগুলো লোকের সামনে সত্যি কথা বলুন। মেয়েটা কোন দিকে গেল? আমার নবী বলছেন খবরদার ওখানে সত্য কথা বলে সাধু বাবা হতে যাসনি, একটা মেয়ের জীবন চলে যাবে। তুই ডাইরেক্ট বলবি ওই দিক পানে চলে গেছে, কোনো গোনা হবে না। কিছু বুঝতে পারলেন? এখান থেকে একটা সূক্ষ্ম জিনিস শিখে নিন। আচ্ছা মা বোনেরা আছে? এই মা বোনেরা শুনে নিন, সূক্ষ্ম পয়েন্ট একটা শিখিয়ে দিচ্ছি। যারা শাশুড়ি হয়েছেন, আপনি শাশুড়ি সংসারে আছেন, আপনার মেয়ে আর বৌমা দুজনে ঝগড়া করছে, মেয়ে আর বৌমা দুজনে ঝগড়া করছে। আপনি শাশুড়ি, একদিকে মা একদিকে শাশুড়ি, মিডিলে মাঝখানে দাঁড়িয়ে আছেন। আপনি দেখছেন আমি যদি হালকা একটা মিথ্যা কথা বলি তাহলে এই আমার মেয়ে আর বৌমার মধ্যে একটা মিল মহব্বত হয়ে যাবে। আমার নবী বলেছেন হালকা মিথ্যা কথা বলে তুই মিল মহব্বতটা করিয়ে দে, ফিতনা ফাসাদ করিস না। ইসলাম ফিতনা ফাসাদ মারামারি ঝগড়াকে পছন্দ করে না। মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করা। আমার বাপেরা চলুন
টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি। 3 নাম্বার, মিথ্যা কথা বলা কখন জায়েজ? ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না এটা যেন। স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীদের কাছে মিথ্যা কথা বলতে পারে, কোনো গোনা হবে না। একটা উদাহরণ দিই, ধরুন চাঁদ রাত বোঝে, ওই ঈদের আগের রাতটাকে কি বলেন? চাঁদ রাত। হ্যাঁ, ওই চাঁদ রাতে আপনি ডোমকল বাজারে গিয়েছেন 4টে শাড়ি কিনবেন, আপনার মায়ের, মেয়ের, বোনের, স্ত্রীর, মানে 4 জনের 4টে শাড়ি কিনবেন। মায়ের শাড়িটা নিয়েছে 1800 টাকা, মেয়ের শাড়িটা নিয়েছে 2000 টাকা, বোনের শাড়িটা নিয়েছে 2500 টাকা। আপনার স্ত্রীর জন্য যে শাড়িটা আপনি চয়েস করেছেন সেই শাড়িটা নিয়েছে মাত্র 1300 টাকা। আপনি 4টে শাড়ি রাতের বেলা এনে স্ত্রীকে দিলেন, স্ত্রীকে বললেন এটা মায়ের, এটা মেয়ের, এটা বোনের, এটা তোমার। আপনার স্ত্রী দামগুলো জিজ্ঞাসা করছেন, আপনি বললেন মায়েরটা নিয়েছে 1800 টাকা, মেয়েরটা নিয়েছে 2000 টাকা, বোনেরটা নিয়েছে 2500 টাকা, এবার বাকি আছে ওরটা। নবী বলছে খবরদার তুই যেন বলিস তোমারটা 1300 টাকায়, ঈদ মাথায় তুলে দেবে। খবরদার বলবি না, তাহলে তো ঈদের 12টা বাজিয়ে দেবে। তুই ওখানে এতটুকুই খালি কায়দা করে বল, মায়েরটা নিয়েছে 1800, মেয়েরটা নিয়েছে 2000, বোনেরটা নিয়েছে 2500। তুমি শোনা হলে আমার সব থেকে প্রিয়, তোমারটা কত নিতে পারে এবার ভাবো। সারা রাত ঘুমোবে না, খালি ঠিক হিসাব করবে খালি, ঠিক না বেটি? আমার বাপেরা চলেন একটু হাসির চলে কথাগুলো কেন বললাম? আমি বক্তব্যের চলে একটু হাসিয়ে কথা বলি কেন জানেন? যাতে করে একটু ব্রেনের ভিতরে কথাটা ঢুকে যায়। বাপ, এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন লস হবে না। স্বামী স্ত্রী ঝগড়া হবে কেন? ঝগড়া হবে স্বামী স্ত্রী ঝগড়া হবে কেন? স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হবে আল্লাহ দেয়া নিয়ামত, ঠিক না বেঠিক? আপনারা স্ত্রীকে তালাক দেন কেন? ছি, লজ্জা করে না? আজ আমি আপনাদেরকে একটু ডিটেলস কথা বলবো বাপ, একটু সময় দিন বাপেরা। তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রাখলাম কি? প্রথমে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কটা বলেছি? কটা? 4টে। কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। ও বাপেরা, আমরা নামাজ পড়তে গিয়ে অনেক ভুল করি গো বাপ। কি ভুল দেখবেন? এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, নামাজ পড়তে গিয়ে কি ভুল করি আমরা। ইন্না আতাইনা সূরা পড়ি না বাবা, ছোট মতো সূরা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে না, হাই হুটি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল একটু ভাবুন। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো দুটো। 1 নম্বর উদ্দেশ্য হলো ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নেওয়া, ঠিক না বে ঠিক? দ্বিতীয় উদ্দেশ্য কি? আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া। এই দুটি উদ্দেশ্য নিয়ে জলসা করা হয়, জলসা দেওয়া হয়। কিন্তু দেখা যায় বাস্তবে এই দুটি উদ্দেশ্য পরিপূর্ণভাবে আদায় হয় না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, এই ভুলগুলো একটু সংশোধন করে নিন। আর একটা ভুল বেরোচ্ছে, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়ি, তাই তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। আলহামদু এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। ভাববেন, বাড়ি থেকে ভাববেন। মুরব্বীদের বলছি বাবা, ইমাম সাহেবের কাছে বসে এগুলো সংশোধন করে নেবেন, এই ভুলগুলো সংশোধন করে নেবেন। আর একটু এগিয়ে যাচ্ছি,
এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি খান আপনারা, ওকে কি বলেন? কি বলেন? সেহেরি, তাই না? শব্দটা কিন্তু সেহেরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। সিহিরুন মানে হলো জাদু করা, সিনে জেদ দিলে দন্তেশ্বয় একার দিলে মানে হবে জাদু করা, হাদা সিহিরুম মুবিন। আর সিনে জবর দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি বলে না। সংশোধন করুন। আর একটু এগিয়ে যাচ্ছি। এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে কি করে দেখবেন, ঝগড়া করতে করতে তালাক দেয়, ঠিক না বেঠিক? আর বাবা বলো না বউ যাবে না, ভয় নেই। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিব কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিব কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া। ও ওইদিকে মাইকটা বাজছে না, এইটাকে ঘুরিয়ে দেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেন বাপেরা, 1 মিনিট বললে হয়ে যাবে বাপ, চিন্তা নেই। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। চলো, তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। বলে দিচ্ছি বাপ, চিন্তা নেই। পবিত্র কোরআনের 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তে অক্ষরটি আছে বাপ, তো এই অক্ষরটি নেই। এজন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য হয়ে যাবে। তাই অনুরোধ করছি বাপেরা, আমার বক্তব্য শুনতে গেলে ব্রেনটাকে একটু ঠিক রাখুন, তাহলে আশা করি লস হবে না, লাভই হবে। বাংলাতে অনেক শব্দ এরকম পাবেন আপনারা। জ্বালা শব্দটা, জ্বালা, বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয়বা একার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। আরো দেখেন কমল, কমল, কৌকার মোল কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্মফুল। হলো? এজন্য বাবা আমি বলেছিলাম না, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয় বাপ। বক্তব্য দিতে গেলে 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। কটা? 3টে। কি কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবী